আপনি যে ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের মধ্যে থাকবেন, 13টা বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। 1 নম্বর, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইত। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর মুমিনের ঘরের বৈশিষ্ট্য হচ্ছে সেই ঘরের মধ্যে আল্লাহর আলোচনা হবে, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে। সেই ঘরের মধ্যে আল্লাহকে স্মরণ করা হবে। যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহর আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, এই ঘরটা হচ্ছে জীবিত ঘর। আর যেই ঘরের মধ্যে সমস্ত জিনিসগুলো হবে না, শুধু গান বাজনা হবে, ঢোল তাবলা হবে, দুনিয়াবি আলাপ আলোচনা হবে, ওই ঘরটা হচ্ছে মৃত ঘর। আর মৃত আর জীবিত সব সময় কখনোই কিন্তু একরকম হয় না, ঠিক কিনা? মরা মানুষের যেমন কোনো দাম নাই, দুনিয়ার জিন্দগিতে মানুষ পেরেশান হয়ে যায়, কত তাড়াতাড়ি তারে দাফন করতে পারবে। জীবিত মানুষের যেমন দাম আছে, মূল্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যেই ঘরের মধ্যে জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মূল্যটা হচ্ছে জীবিত মানুষের মতো। আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, ওই ঘরটা হচ্ছে মুর্দার মতো। বলুন নাউযুবিল্লাহ। গান শেখার জন্য 8,000 টাকা খরচ করে আসতেছে, উত্তরা থেকে ধানমন্ডি এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে নিজ গাড়ি দিয়ে ধানমন্ডিতে যে নৃত্য শিখতেছে। কথা কন না কেন? আছে না নাই? এখান থেকেও ধিংধাং ধুমধাং শিখতেছে ওই উত্তরায় যায়। আর হুজুর রাখছে একটা, হুজুর 3 দিন আসবেন সপ্তাহে, বেতন বাকি 4 মাসে। ওই গানের গায়করে দেয়, শিক্ষকরে দেয় বার্গার, আর হুজুরে দেয় টোস্ট বিস্কুট। বুঝছেন? এরকম কিন্তু পার্সেন্টেজ যারা করে, খাওয়ার জন্য বলতেছি না, যারা এই কাজগুলো করে, এখানে অনেকগুলো বাবা আছে। যদি জিজ্ঞেস করেন, ছেলেটা তো অঙ্ক বুঝতেছে না, সামনে বছর এসএসসি পরীক্ষা দেওয়ার না, একজন বাবাও এটা মানতে রাজি হবে না। কি বলেন মিয়া, ফেল করুক, আমি তো চাই না, কিন্তু আমার ছেলে A+ না পাক, A গ্রেড পাক, বছর তো আমি নষ্ট করতে পারবো না। কথা বলেন না কেন? তো ওইদিকে বছর আর ইয়ারের হিসাব আপনার আছে, কিন্তু এই ছেলেটা আপনি যখন কবরে যাবেন, ওই হাত তুলে একটু দোয়া করবে, রব্বির হামহুমা কামা বলে, এটাও দাঁত ভেঙে যায় যে বাপ মারের জন্য দোয়া করবো। ও হুজুরের হাতে এসে 500 টাকা গুঁজে দিয়ে, হুজুর একটু দোয়াটা করে দেন না, হাদিয়া দিবেন সমস্যা নাই, এমনি দেন, দোয়া টাকা লাগবে না, এমনি বলেন হুজুর আমার বাপের জন্য দোয়া করেন। কোন হুজুর কি বলছেন টাকা দেবেন না, বাপের লেগে দোয়া করবো না? এই কথা কি বলছে? পৃথিবীর কোনো হুজুর এই কথা বলবে না। হ্যাঁ, খুশি আপনি হাদিয়া দিয়েছেন, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে, বাপ মরছে আপনার, দোয়াটা আপনার বেশি কাজে লাগবে, হুজুরের চাইতে আপনার দোয়া বেশি কার্যকরী। কথা বলেন ঠিক না? তাহলে এই জিনিসগুলো, বেসিক নলেজগুলো, এগুলো তো আপনার দেওয়া লাগবে আগে। আপনি যদি না দেন কিভাবে হবে? তাহলে 1 নাম্বার কি, আপনিও কোরআন পড়তে পারতেছেন না, ছেলে মেয়েও কোরআন পড়তে পারতেছে না, আত্মীয় স্বজন কোরআন পড়তে পারতেছে না। আচ্ছা, পারলেন না কোরআন পড়তে, টেলিভিশনে তো কোরআনের চ্যানেল আছে না নাই? এই সারাদিন মক্কা মদিনা দেখায় চ্যানেল, দেখছেন না? তো ওটা 2 ঘন্টা করে ছেড়ে রাখেন, তাও তো আল্লাহর বলতে পারবেন, আল্লাহ নিজে পারি নাই, বউ বাচ্চারও পারে নাই, অন্তত ছাড়িয়া তো রাখছে, আল্লাহ শুনছি, চেষ্টা করছি। হ্যাঁ, ভাঙ্গা ভাঙ্গা যদি একটা একটা করে লফজ পড়েন, আল্লাহ তাআলা সেখানেও সওয়াব দেবে। সুবহানাল্লাহ। এই কিছু দোকান আছে দেখবেন আশপাশেও এবং পুরো বাংলাদেশেই, এরা মনে করে যে সিনেমা চালায় রাখলেই মনে হয় দোকানে বরকত একবারে ফরফরায় পড়বে। কথা কয় না? এগুলো আবার গায়ে লেগে যায়, এর লাগে আলোচনা, মানুষ বলে যে হুজুর এইসব টপিকে খুঁড়েন না। আরে মিয়া, যেখানে সত্য আছে সেখানে বলতে হবে। কার মনে বিষ লাগলো, কার মনে খারাপ লাগলো, এগুলো বলে তো কথা বলা যাবে না, ঠিক না? শুনেন, টেলিভিশনে যে সমস্ত দোকানে সারাক্ষণ সিনেমা চালায় রাখেন, মনে করতেছেন অনেক টাকা বেচা কিনা হচ্ছে, দিন শেষে খেয়াল করে দেখেন গা, যে লোকটা এই সিনেমা টিনেমা চালায় নাই, ওই খালি একটু চাটা বিক্রি করে কোনো মতে বেচা কিনা যা হয়েছে এটা নিয়ে বাড়িতে গেছে, ওই আপনি 10,000 কামায় যা বরকত পাইছেন, ও 2,000 কামায় তার চাইতে বেশি বারাকা পাবে, কারণ হারামে আরাম নাই, ঠিক কিনা ভাইরা ভাই? কিছু মানুষ কৌশল অবলম্বন করেছে যে এখানে একটা সিনেমা ছাড়া রাখলেই মনে হয় দর্শক জমবে আর আমার চা খাবে। তুমি দর্শকরা চা খাওয়াইলা 5 টাকার, কিন্তু গুনাহ যে করাইলা, এগুলো আমাদের খেয়াল করতে হবে, ইনশাআল্লাহ। বলেন আসসালামু আলাইকুম।